اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। আমাদের দুরুদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার অনুসারীদের প্রতি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের হজের প্রস্তুতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হজের জন্য যে প্রস্তুতির জন্য আমার পাসপোর্ট থাকতে হবে, হজে যাওয়ার আগে আমার নির্দিষ্ট সময়ে আমাকে ভ্যাকসিন নিতে হবে, আমার ভিসা পেতে হবে, আমাকে টিকিট করতে হবে এবং আমাকে একটা আইডি কার্ড সংগ্রহ করে নিতে হবে। ইহরামের প্রস্তুতি, ইহরামের প্রস্তুতির জন্য আমরা এখন যে কাজটা করব, এইটা যেই দিন আপনার ফ্লাইট হবে সেই দিন আপনি এই কাজটা করবেন না। ফ্লাইট হওয়ার একদিন কিংবা 2 দিন পূর্বে আপনি এই কাজগুলো করবেন। 1 নম্বর, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য শারীরিক পরিচ্ছন্নতা অবলম্বন করা, হাতের পায়ের নখগুলো কেটে ফেলানো এবং শরীর থেকে অবাঞ্ছিত লোমগুলো কেটে ফেলা। যেদিন আমার ফ্লাইট হবে, যেদিন আমি ওমরার জন্য তামাত্তু হজকারী ওমরার জন্য বের হব, সেই দিন আমি কি করব? সেদিন আমি প্রথম গোসল করব, অজু করব, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করব। ছেলেরা, পুরুষরা আমার সেলাইযুক্ত যতগুলো কাপড় আছে, আমার আন্ডার গার্মেন্টস সহ ওগুলো খুলে আমি সেলাইবিহীন 2টো কাপড় পরব। একটি কাপড় থাকবে আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকা থাকবে এবং আরেকটি কাপড় আমার পিঠে 2 কাঁধ সহ পিঠ ঢাকা দেওয়া থাকবে। মেয়েরা কী ধরনের কাপড় পরব? মেয়েরা সাধারণত পরিচ্ছন্ন পবিত্র যেই ধরনের পোশাক আছে তারা আমরা পরিধান করব। তবে মেয়েদের জন্য অবশ্যই হাতের কবজি এবং মুখমণ্ডল এই 2টো জায়গা ওপেন থাকতে হবে, খোলা থাকতে হবে। মিকাত থেকে এহরাম বাঁধা উত্তম। তবে বর্তমান সময়ে আপনি বাসা, হজ ক্যাম্প, আপনার এয়ারপোর্টে যাওয়ার পরে বোর্ডিং, ইমিগ্রেশন, চেক ইন শেষ করার পরে অথবা প্লেনে উঠেও আপনি ইহরাম করতে পারেন। ইহরামের নিয়ত বা সিদ্ধান্ত নির্ভর করবে ইহরামের উদ্দেশ্যের উপরে। এখন আমাদের যেহেতু তামাত্তু হজকারী, আমাদের উদ্দেশ্য আমরা তামাত্তু হজ করব, সুতরাং আজকে আমরা যখন বের হলাম আমার কাজ হলো উমরা করা। সুতরাং আমি আজকে নিয়ত করব উমরার জন্য, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, হে আল্লাহ আমি হাজির উমরা করার জন্য। আমি নিয়ত করলাম। নিয়ত করার পরে আমাকে তালবিয়া পড়তে হবে। তালবিয়াটা আমরা একটু পড়ে যাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া যখন আমি পড়ব তখন 3 বার করে তালবিয়া পড়ব এবং তালবিয়া ছেলেরা উচ্চ স্বরে পড়ব, মেয়েরা ক্ষীণ স্বরে পড়ব ইনশাল্লাহ। তালবিয়া যখন আমি ইহরামের ভিতরে প্রবেশ করব, নিয়ত করব, তালবিয়া পড়ব, এটার পরে আমার একেবারে উমরা কমপ্লিট শেষ না হওয়া পর্যন্ত এবং কাবাতে ঢুকে, বায়তুল্লাহ ঢুকে কাবা ঘর দেখা না পর্যন্ত আমার কাজ হবে শুধুমাত্র তালবিয়া পড়া। এবং যখন যে অবস্থাতে থাকবো এই অবস্থাতে আমি তালবিয়া পড়তে থাকবো। উপরে উঠবার সময় তালবিয়া পড়বো, নিচে নামবার সময় তালবিয়া পড়বো, বসে আসে তালবিয়া পড়বো, ঘুমাতে যাব তালবিয়া পড়বো, ঘুম থেকে উঠে তালবিয়া পড়বো। আমার কাজ একটাই, বেশি বেশি তালবিয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত সফর সংক্রান্ত যতগুলো দোয়া আছে এই প্রত্যেকটা দোয়া আমরা পড়ব ইনশাআল্লাহ। 1 নম্বর, যখন আমি সফর আরম্ভ করব, সফর আরম্ভ করার জন্য আমাকে যে কাজ করতে হবে, আমার পরিবার পরিজন যাদেরকে আমি রেখে যাব তাদেরকে রাসূল ইসলাম যে দোয়াটা শিখিয়ে দিয়ে গেছেন আমি তাদের জন্য সেই দোয়াটা করব। আমার পরিবারের সদস্য যারা থাকবে তারাও আমাদের জন্য দোয়া করবেন। তারা যে দোয়াটা করবেন, আমার এখন কাজ হবে ওই দোয়াটা যত দ্রুত সম্ভব আমি যত বেশি আমার পরিবার পরিজনের কাছে লিখে দিয়ে যাব এবং তারা আমার জন্য এই দোয়াটা করবেন ইনশাল্লাহ। যখন ঘর থেকে আমি বের হব, ঘর থেকে বের হওয়ার সময় রাসূল ইসলামের দেখানো আমরা দোয়াটা পড়ব। এই দোয়াটা আমরা মোটামুটি সবাই জানি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আমি ঘর থেকে বের হব ইনশাল্লাহ। ঘর থেকে বের হয়ে আমি একটা বাহনে উঠব, বাহনে উঠে আমি এয়ারপোর্ট কিংবা হজ ক্যাম্পে যাব। যখনই আমি বাহনে উঠব, বাহনে উঠার জন্য রাসূল ইসলাম যে দোয়া দেখিয়ে দিয়েছেন আমি অবশ্যই ওই দোয়াটা পাঠ করব। আমাকে মনে রাখতে হবে এই দোয়াগুলো হজের সাথে সম্পর্কিত না, এই দোয়াগুলো সফরের সাথে সম্পর্কিত। যেহেতু আমার সফরটা আমার জীবনের শ্রেষ্ঠ সফর, সুতরাং অবশ্যই আমি কোনো একটি দোয়াও বাদ দিব না। আমি যানবাহনের দোয়াটা পড়ব। যানবাহনের দোয়া পড়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে প্রার্থনা করব 4টা জিনিস, যাতে এই 4টা জিনিস থেকে আল্লাহ আমার কাছে আশ্রয় দেন। আমি যাতে কাউকে পথভ্রষ্ট না করি,
এবং আমাকে যাতে কেউ পথভ্রষ্ট না করে, আমি যাতে কাউকে পদস্খলিত না করি, আমাকেও যাতে কেউ পদস্খলিত না করে, আমি যাতে কারোর সাথে অন্যায়মূলক আচরণ না করি এবং আমার সাথেও যাতে কেউ অত্যাচার বা অন্যায়মূলক আচরণ না করুক, আমি যাতে কারোর সাথে কোনো মূর্খতাপূর্ণ আচরণ না করি এবং আমার সাথেও যাতে কেউ কোনো মূর্খতাপূর্ণ আচরণ না করুক। আলহামদুলিল্লাহ, এই দোয়াগুলো পড়ে এবং আপনি ইচ্ছা করলে আরও বেশি কিছু সফরের দোয়া পড়তে পারবেন, পড়ে আপনি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ হজ ক্যাম্পে অথবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আলহামদুলিল্লাহ, এখানে পৌঁছে আপনার যে কাজটা হবে, এখানে আপনি প্রথম যাবেন, আপনার হজ এজেন্সি বা যিনি মুআল্লেম আছেন বা গাইড আছেন ওনার সাথে ওখানে পরিচিত হবেন, দেখা হবে, একটু দলবদ্ধ হবেন, আপনার বোর্ডিং পাসটা নেবেন, ইমিগ্রেশন কমপ্লিট করবেন, চেক ইন করবেন, ইনশাল্লাহ আপনি প্লেনে উঠবেন। প্লেনে ওঠার সময় আপনাকে আপনার ধৈর্য ধারণ করতেই হবে। হজের অন্যতম একটা বিষয় ধৈর্য ধারণ করা। আপনি যখন প্লেনে উঠবেন, ওটা যদি হজ ফ্লাইট হয়ে থাকে, আপনাকে এয়ার হোস্টেস অথবা এয়ার ক্রু বলে দিবে, হাজি সাহেব এটা হজ ফ্লাইট, আপনি আপনার বোর্ডিং কার্ডে যে নাম্বারটা লেখা আছে ঠিক এটা নিয়ে রিজিড হবেন না, আপনি হজ ফ্লাইট আপনি আপনার সুবিধা মতো সিটে বসে যান। দয়া করে আপনি হজের ফ্লাইটে উঠার পরে আপনি সিট নিয়ে কারোর সাথে ঝগড়া করবেন না, ধৈর্য ধারণ করবেন এবং আপনি সিটে বসে যাবেন। আর যদি আপনি ইহরামের ভিতরে ঢুকে থাকেন তাহলে আপনার কাজ একটাই, সেটা হলো বেশি বেশি করে আপনি তালবিয়া পড়তে থাকবেন ইনশাল্লাহ। যখন আপনি প্লেনে বসবেন, প্লেনে বসার পর যে কাজটা হবে, আপনাকে ওরা খাওয়া দাওয়া দিয়ে যাবে, প্লেন কর্তৃপক্ষ যখন খাওয়া দাওয়া দিয়ে যাবে, সব খাওয়া দাওয়া এখানে হালাল, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ওই খাওয়ার ট্রের মধ্যে আপনি দেখবেন একটি প্যাকেটের ভিতরে একটি টিস্যু পেপার আছে, ওয়েট টিস্যু, এটা সেন্টেড টিস্যু। যেহেতু আমার সুগন্ধি এই সময় আমি ব্যবহার করতে পারবো না, ওই সেন্টেড টিস্যুটা আপনি ব্যবহার করবেন না যদি ইহরামের ভিতরে ঢুকে থাকেন। তারপরে যে কাজটা, যারা কখনো প্লেনে উঠেন নাই বা যারা উঠেছেন, অবশ্যই প্লেনের টয়লেট কিভাবে ব্যবহার করতে হয় এটা জেনে যাবেন। এবং আপনি যদি আপনার পাশে আরেকজন বয়স্ক লোক যাচ্ছেন হাজি, যদি উনি প্লেন কখনোই উঠেন নাই, প্লেনের টয়লেট জানে না কিভাবে ব্যবহার করতে হয়, আপনি ওনাকে নিয়ে যান, প্লেনের টয়লেট ব্যবহার করার সিস্টেমটা ওনাকে দেখিয়ে দেন। এবং যারা জানেন তারাও যদি ইহরামের ভিতরে ঢুকে থাকেন, প্লেনের টয়লেটে ঢুকার পরে ওটাতে যদি লিকুইড সোপ থাকে অথবা হ্যান্ড ওয়াশ থাকে, ওইটা ব্যবহার করবেন না, কারণ ওইটা সেন্টেড। আপনি অবশ্যই আপনার ক্যাবিন ব্যাগের ভিতরে আমার টিস্যু রোল নিয়ে নেবেন, যাতে টিস্যু রোল নিয়ে আপনি টিস্যু রোলটা ইউজ করতে পারেন। 6 ঘন্টার জার্নি ঢাকা এয়ারপোর্ট থেকে জেদ্দা অবতরণ করা পর্যন্ত। এই 6 ঘন্টার জার্নিতে আপনি যদি ইহরামের ভিতরে ঢুকে না থাকেন, আপনি যদি মনে করেন যে আপনি মিকাত থেকে ইহরাম করবেন, আপনি ইহরাম মিকাত আসার পূর্বেই প্লেনে ঘোষণা দেওয়া হবে যে আপনাদের মিকাত চলে আসছে, আপনারা ইহরাম বেঁধে নিন। ওই সময় একটু সজাগ থাকবেন যাতে ওই সময় আপনি আপনার ইহরামটা কমপ্লিট করতে পারেন ইনশাল্লাহ। এরপরে 6 ঘন্টা পরে আপনি জেদ্দা হজ টার্মিনালে আপনার প্লেন অবতরণ করবে। আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি জেদ্দা পৌঁছে যাবেন ততক্ষণে আপনি অবশ্যই ইহরামের ভিতরে থাকবেন। আপনি নামার পরে ওখানে আপনাকে এসি বাস আসবে, বাস এসে আপনাকে হজ টার্মিনাল কমপ্লেক্সের ভিতরে নিয়ে যাবে, নিয়ে যে একটা রুমে রাখবে। ওখানে যদি ওদের কোনো ফর্মালিটিস থাকে কাগজপত্র পূরণ করা, তা পূরণ করে দিবে। আর না হয়তো ওরা দেখবে যখন ইমিগ্রেশনের লাইন একটু কম হয়ে যাবে কিউটা, তখন আপনাকে ইমিগ্রেশনে নিয়ে চলে যাবে। ইমিগ্রেশনে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্য ধারণ করে আপনাকে দাঁড়াতে হবে ইনশাল্লাহ। এখানে আপনারা ধৈর্যের পরীক্ষা দিবেন। পুরো হজ সফরে আপনার থেকে বহুবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের পরীক্ষা নেবেন। প্রতিটাতেই 100তে 100 পাওয়ার চেষ্টা করবেন। যখন ইমিগ্রেশন শেষ হয়ে গেল, আপনি কনভেয়ার বেল্টে যাবেন, আপনার লাগেজটাকে খুঁজে বের করেন, লাগেজটাকে খুঁজে বের করে আপনি সোজাসুজি চলে যাবেন কাস্টমসে। কাস্টমস খুবই সহজ, ভয় পাওয়ার কোনো কিছুই নেই এখানে। ওখানে আপনি স্ক্যানিং মেশিনে আপনার ব্যাগটা দেন, আপনার ক্যাবিন ব্যাগ এবং বড় লাগেজ দুটোই দিয়ে দেন, কাস্টমস হয়ে যাবে। কাস্টমস হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রলি, বড় একটা ট্রলি। আপনি এই ট্রলিতে আপনার বড় ব্যাগটা দিয়ে দিবেন, ক্যাবিন ব্যাগটা না, বড় ব্যাগটা দিয়ে দিবেন। এবং এই ব্যাগটা আপনি কিছুক্ষণ পর বাংলাদেশ প্লাজায় যাবেন, ওই ট্রলিটা ওখান থেকে সোজা বাংলাদেশ প্লাজায় চলে যাবে। ওখানে পাশের চিত্রে দেখতে পাচ্ছেন আপনি বাংলাদেশ, এই ট্রলিগুলো নিয়ে আপনাকে বাংলাদেশ প্লাজায় নিয়ে যাবে। ওখানে আপনি আপনার লাগেজটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই ছবিটা, এটা বাংলাদেশ প্লাজার একটা ছবি। আপনি এখন বাংলাদেশ প্লাজাতে আছেন। যখন আপনি বাংলাদেশ প্লাজায় চলে আসবেন, এখানে পর্যাপ্ত, এখানে টয়লেট, বাথরুম দুটাই পৃথক পৃথক,
অজুর জায়গা এবং মসজিদ রয়ে গেছে। সুতরাং টয়লেট করেন, অজু করে আপনি সফরের নামাজটা এখানে আদায় করবেন এবং চেষ্টা করবেন কোনো নামাজই আপনি এককভাবে আদায় না করার জন্য। প্রতিটা নামাজ যাতে আপনি জামাতের সাথে আদায় করতে পারেন এই দিকে সচেষ্ট থাকবেন। বাংলাদেশ প্লাজায় যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু ইহরামের ভিতরে আছেন। কোনোভাবেই আপনার মুখের তখন একটাই ভাষা, সেটা হলো তালবিয়া। যত বেশি পারবেন তালবিয়া পড়বেন এবং যখনই পড়বেন 3 বার করে পড়বেন। এখানে বিশ্রাম নিন, খাওয়া দাওয়া করুন, আপনার হজের যারা অন্য সফর সঙ্গীরা আছে তাদের সাথে এখানে মিলিত হবেন, পরিচিত হবেন, মিলিত হবেন এবং সবাই মিলেই একসাথে তালবিয়া পড়তে থাকবেন। এখন এখানে আপনার যখন আর কোনো কাজ নেই, আপনার যিনি হজ এজেন্সি আছেন উনি কি করবেন, বাস অ্যারেঞ্জ করবেন। বাস অ্যারেঞ্জ করে আপনাকে লাইনে দাঁড়া করাবেন, লাইনে দাঁড়া করিয়ে আপনাকে বাসে উঠাবেন। অবশ্যই ধৈর্য ধরে লাইনে দাঁড়াতে হবে, কারণ যখন লাইনে দাঁড়িয়ে থাকবেন তখন বারবার তারা অনেকবার গণনা করে, সুতরাং আপনি এখানে ধৈর্যচ্যুতি ঘটাবেন না। আপনি ছবিটা দেখেন, এইভাবে আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। লাইনে দাঁড়াবার পরে যখন বাস আসলো আপনি বাসে উঠে যাবেন। বাসে ওঠার সময় শুধু আপনি একটু খেয়াল রাখবেন আপনি যেই বাসে উঠছেন ওই বাসে আপনার বড় লাগেজটা উঠছে কিনা, আর ক্যাবিন ব্যাগটা সবসময় আপনার সাথে থাকবে। আমরা হয়তো বলতে ভুলে গেছি, ক্যাবিন ব্যাগে অবশ্যই আপনি আরেকটা সেট এহরামের কাপড় রাখবেন, কিছু টয়লেট টিস্যু পেপার রাখবেন এবং আপনার প্রয়োজনীয় ওষুধ সামগ্রী আপনার ক্যাবিন ব্যাগে থাকবে। বাস আসবে, বাসে আপনি উঠবেন, উঠে সোজা বাস নিয়ে আপনাকে মক্কায় চলে যাবে। আপনার কাজ বাসে বসার পরেই আরেকটা কাজ, সেটা হলো তালবিয়া পড়া। মক্কায় যাওয়ার পথে এই বাসটি হজ এবং মুয়াল্লিম অফিসে থামবে। আপনার মুয়াল্লিম উপরে উঠবে, আপনাদেরকে সালাম করবে, আপনাদেরকে কিছু উপঢৌকন দিবেন, জমজমের পানি পান করাবেন। এরপরে বাসটি চলে যাবে মক্কায়। আপনার যে হোটেলটা, হোটেলের সামনে বাস দাঁড়াবে এবং আপনাদের লাগেজ নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। রুমে যাওয়ার পরে আপনার কাজ হলো এখন বিশ্রাম নেওয়া এবং আপনার যিনি গাইড আছেন তার উপর তার আনুগত্য করা। উনি ভালো করে জানেন কোন সময়টাতে আপনার ওমরা করালে আপনার জন্য সুযোগ হবে, সময় কম লাগবে এবং আপনার কোনো অসুবিধা হবে না। দয়া করে ধৈর্য ধারণ করতেই হবে। ওনাকে আনুগত্য করেন, ধৈর্য ধারণ করেন এবং বিশ্রাম নেন। উনি যখনই বলবে তখনই আপনি ওমরা করার জন্য, ওমরার বাকি অংশটুকু তাওয়াফ, সাই এগুলো করার জন্য আপনি কাবায় গমন করবেন। হজের সফর অত্যন্ত কষ্ট এবং ধৈর্যের, সুতরাং এই সময় এই কাজগুলো করবেন না। রাগ হবেন না, রাগান্বিত হওয়া যাবে না, আপনি বিরক্ত হবেন না এবং কোনো ধরনের অভিযোগ দেওয়া থেকে একেবারে নিজেকে সংযত রাখবেন ইনশাল্লাহ। এটাই হলো এই পর্যন্ত আপনারা আমাদের আজকে মক্কা পৌঁছা পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে কিভাবে আপনি আপনার উমরাটা সম্পন্ন করবেন সেটা তাওয়াফ, সাই মাধ্যমে আমরা ইনশাল্লাহ দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك الله